হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে এইচএস ফোর্থ সেমিস্টার নিউট্রিশনের আবারও একটি মক টেস্ট নাম্বার 3 ভিডিও নিয়ে চলে এলাম 35 মার্কের সমস্ত সাজেস্টিভ কোশ্চেনের। তো দেখে নাও ফার্স্ট 2 মার্কের কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেন দেখো, এনআইএন আইসিএমআর 2020 রিভাইজ 2024 খ্রিস্টাব্দের আরডি এর অনুমোদন অনুযায়ী একজন গর্ভবতী নারীর লৌহের চাহিদা কত উল্লেখ করো, কেন চাহিদা এরূপ রাখা হলো তার সপক্ষে একটি যুক্তি দাও। সেই সঙ্গে অথবা রয়েছে লেট ডাউন রিফ্লেক্স বলতে কি বোঝো। বিদ্যাগের কোশ্চেন দেখো, গ্লুটেন এন্টারোপ্যাথি কোন রোগকে বলা হয়, এই রোগে কি খাদ্য বর্জন করা উচিত। অথবা দেখো সেই দাগেরই কোশ্চেন, নরম পথ্য বা সফট ডায়েট কোন কোন সময়ে রোগীকে দেওয়া হয়, কতদিন পর্যন্ত এই পথ্য দেওয়া যেতে পারে। সিদ্ধাগের কোশ্চেন দেখো, বডি ওয়েট রেগুলেটরি হরমোন কোনটি এবং কেন। অথবা টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিসের পার্থক্য লেখো। ডিদ্দাগের কোশ্চেন দেখো, ইউনিসেফের দুটি কার্যাবলী অতি সংক্ষেপে লেখো। সেই জায়গারই অথবা আইসিডিএস এর প্রকল্পের প্রাক বিদ্যালয় অবিধিবদ্ধ শিক্ষার মাধ্যমে কি করা হয়, সেই সঙ্গে সিডিপিওর পুরো কথাটি কি। ইদ্দাগের কোশ্চেন দেখো, গয়ট্রোজেন কাকে বলে, উদাহরণ দাও। এবার দেখো 5 মার্কের কোশ্চেন, 2 দাগের, গর্ভাবস্থায় অনুকূল পুষ্টি এবং অপ্রতুল পুষ্টির ফলাফলগুলি প্রবাহচিত্রের মাধ্যমে দেখাও। এনার্জি কস্ট অফ ল্যাকটেশন কীরূপ। অথবা দেখো কোলোস্টাম বলতে কী বোঝো, মাতৃযুক্ত পুষ্টিগতভাবে সদ্যজাত শিশুর পক্ষে আদর্শ কেন। টিকা লেখো, পিইউডি এবং আইবিএস। অথবা উচ্চ রক্তচাপের প্রকারভেদ আলোচনা করো। একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তির কীভাবে পথ্যের দ্বারা চিকিৎসা হয়। সিদ্ধাগের কোশ্চেন দেখো, স্বাভাবিক খাদ্যকে রোগীর পথ্যে কীভাবে পরিবর্তন করা হয় তা পহাচিত্রের মাধ্যমে দেখাও। সম্পূর্ণ নাম লেখো, পিপিএন এবং টিপিএন। সেই জায়গাটি অথবা দেওয়া আছে, উইনিংয়ের প্রয়োজনীয়তা কী, উইনিংয়ের শুরুর সময় শিশুর যত্নদাতাকে কী কী বিশেষ বিষয় বা শর্ত অবলম্বন করা উচিত। এর সঙ্গে ফিঙ্গার ফুড বলতে কী বোঝো। ডিডাগের কোশ্চেন দেখো, পুষ্টি শিক্ষার যে কোনো 4টি নীতি লেখো। পুষ্টি শিক্ষায় ব্যবহৃত যে কোনো 2টি পদ্ধতি বা দর্শন শ্রবণ সহায়ক সামগ্রী সম্পর্কে টিকা লেখো। নেক্সট কোশ্চেন দেখো, অথবা টিকা লেখো এনআইএন এবং এফএও। ইদ্দাগের কোশ্চেন লাস্ট কোশ্চেন, পিএম পোষণ স্কিমটি বিস্তারিত আলোচনা করো। সেই সঙ্গে অথবা আইডিডির পুরো কথাটি কি, এটি বিস্তারিত আলোচনা করো। তাহলে বোঝা গেল। তাহলে এই ছিল মক টেস্ট নাম্বার 3 সমস্ত সাজেস্টিভ কোশ্চেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আজ এই পর্যন্ত।